কৃতজ্ঞতার নামাজ বা শুকরানা নামাজ বলতে আসলে কি বোঝায়? এটা কখন আমরা পড়া যখন উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত পাই, আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা আমি যখন তোমাকে নিয়ামত দেই, এই নিয়ামতে তুমি শুকরিয়া আদায় করো। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি নিয়ামত নিয়ে যাব, আবার তোমাদের জন্য কঠিন আযাবও রয়েছে। তো কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নিয়ামত আমাদের জীবনে দেন, যখন বিশেষ কোনো নিয়ামত আমরা পাই, সবই তো নিয়ামত আল্লাহ তাআলার। তখনই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করে যে নামাজ পড়া হয়, সেটাকে শুকরানা নামাজ বলা হয়। যেমন আমরা বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি আসে না, গরম, তাপদাহ, রৌদ্র। আলহামদুলিল্লাহ এখন সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। তো আপনি এটা শুকরিয়া আদায় করে ২ রাকাত নামাজ পড়তে পারেন। এটাকেই শুকরানা নামাজ বলা জি, হয়। আলহামদুলিল্লাহ। এরকম ভালো আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে শুকরান, বিদায় শুকরান। নিচ্ছি। টেলিভিশনে প্রশ্ন করার আরেকটা ইতিবাচক দিক হলো যে অনেক সময় মানুষেরা বই পুস্তক হাতের কাছে পায় না, মাসালা জানতে পারে না। ঘরে বসে মা বোনরা প্রশ্ন করতে পারেন বা সন্তানরাও প্রশ্ন করতে পারেন। সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি আসলে? না, প্রশ্ন তো করাই উচিত। কোরআনে কারিমে সে বিখ্যাত আয়াতে কারিমা তো আমরা জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তোমরা তাদের কাছ থেকে তোমাদের না জানা বিষয়টা জেনে নাও। তবে মনে রাখতে হবে, আসলে আমরা খুবই ক্ষুদ্র। আজকে আমি নিজে কথা বলছি এই চেয়ারে, এই মঞ্চে বসে প্রশ্ন উত্তর দেওয়ার মতো এলমি যোগ্যতা আমার নাই, এবং এটা আমি দুঃসাহসী মনে করি। তারপরও আপনারা ভালোবাসেন বলে আমাদেরকে দাওয়াত করে আনেন। প্রশ্ন উত্তর দেওয়া খুবই জিম্মাদারির কাজ, কারণ আমার একটি প্রশ্নের উত্তরের কারণে সেটা যদি ভুল হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ভুল প্রশ্নের উপরে কেউ আমল করে তিনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কিন্তু বিশাল গুনাহগার হতে হবে, আমি কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যাব। সে কারণে যাদের কাছে প্রশ্ন করা হয় তাদেরও কিন্তু এখানে বড় একটা জিম্মাদারি আছে, উভয়ের কিন্তু জিম্মাদারি আছে। আপনি আজকে বলেছেন যে প্রশ্নের আদব কি, কিন্তু জি, এটাও অবশ্যই। মাথায় রাখতে হবে যাকে প্রশ্ন করা হয় তারও কিন্তু আদব আছে। জি। তিনিও কিন্তু এখানে জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শক্ত করে ফেলবেন না, কাউকে আঘাত করবেন না, ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। এই বিষয়গুলো যদি তিনি মেনটেন না করেন, তাহলে কিন্তু প্রশ্ন মানে যাকে করা হয়, উত্তরদাতা তিনিও কিন্তু আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে জি, যাবেন। আরো কথা শুনবো। দর্শক আছেন। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ মুখতার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, মুক্তার ভাই, প্রশ্ন। আমি মানে একটু জানতে চাচ্ছিলাম, জানা নাই তো, একটু জানতে চাচ্ছিলাম কি যে মানে ভুলবশত আমাদের বাড়িতে ওই যে আপনার হলো কোরআন শরীফ এবং কোরআন শরীফের রেল শোকেজের উপরে দলিলা দিয়ে আরো কাগজপত্র ছিল। তো ওটা ওই শোকেজের পেছনে যে উই লেখছে আমরা দেখতে পারি নাই। হঠাৎ থেকে যে উইয়েতে আপনি হলো কোরআন শরীফ এবং হলো কোরআন শরীফের কিছু অংশ আর ওই রেলটা এবং আর অন্যান্য কাগজপত্র মানে উইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। তা আমরা এই জিনিসটা কোরআন শরীফটা কি করতে পারি, এটা নিয়ে আমার খুব চিন্তা আছে হুজুর। এটা বলে দিলে আমাদের একটু আমাদের একটু উপকার হতো আর কি। জি, প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি। আমরা বিরতির পর এসে উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা।